আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের এখানে নববর্ষের একটা প্রোগ্রাম হচ্ছে, বাংলাদেশি কমিউনিটি অফ ইন্ডিয়ানা বিসিআই আয়োজিত। সেই প্রোগ্রামেই যাচ্ছি। আমাদের কমিউনিটির এই যে বর্ষবরণ ও পিঠা উৎসব, সেই আয়োজনের মধ্যমণি হয়ে এসেছিলেন সামিনা চৌধুরী। এই জায়গাটায় আমরা প্রথমেই যাওয়ার সাথে সাথেই দেখুন সবাইকে পান্তা ইলিশ দিয়ে ওরা আপ্যায়ন করেছে। অর্থাৎ আজকের যে খাবারের মেনু সেটা ছিল পান্তা ইলিশ। সেই সাথে এখানে অনেকগুলো স্টল ছিল, অর্থাৎ কেউ যদি চায় এই জায়গা থেকে খাবার তারা কিনে খেতে পারবে। নানা রকমের পিঠা ছিল এবং নানা রকমের যেটা বৈশাখী মেলায় হয়ে থাকে নানা রকমের স্টল এই জায়গাটায় ছিল। অর্থাৎ লোকজন যেন একটু আনন্দ করতে পারে, বিদেশে যেন একটা মেলার আমেজ পায়, সেরকম করেই আয়োজনটা করা হয়েছিল। বাচ্চাদের নানা রকম ড্রয়িং প্রতিযোগিতা ছিল, অর্থাৎ চিত্রাঙ্কন যে প্রতিযোগিতা, এবং যারা ভালো ড্র করেছে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা ছিল। ভিন্ন ভিন্ন বয়সীদের আলাদা আলাদা ক্যাটাগরিতে এরকম ড্রয়িং যে কম্পিটিশান সেটা এই জায়গাটায় ছিল। ফলে এই যে একটা আমেজ, অর্থাৎ বিদেশে বসে এই বাচ্চারা যেন দেশীয় একটা আমেজ বা দেশীয় মেলার একটা আমেজ পায়, সেরকমভাবেই কিন্তু এই আয়োজনটা এই জায়গাটায় করা হয়েছিল। আজকে সময় স্বল্পতার জন্য আজকে যদি সম্ভব না হয়, আমরা আমাদের সমস্ত পারফরমারদেরকে এই দর্শকদের সামনে আমরা আবার নিয়ে আসতে চাই পরবর্তী অনুষ্ঠানে আরো অনেক বেশি টানবে। ধন্যবাদ। এরপর আমাদের যে শিল্পী আসছে তার ব্যাপারে কিছু বলার আছে। কিছু কিছু কণ্ঠ থাকে যা শুনলে মনে হয় যে অন্য একটা জগতে হারিয়ে যায়। আজকের এই শিল্পী তেমনই একজন। বাংলাদেশ টিম হোয়াইট উইঙ্গার, যার গোলের কারণে আমাদের অনেকগুলো জয়ের সাক্ষী আমরা। সেই টপু ভাইকে স্বাগত জানাই আমাদের সামনে এসে আমি শশী গানটি পরিবেশন করার জন্য। করতালির মাধ্যমে আমরা টপু ভাইকে স্বাগত। এই স্টলগুলোতে নানা রকমের পিঠা ছিল, দেশীয় পিঠা, দেশীয় একটা আমেজ। মনে হচ্ছিল যেন বৈশাখী কোনো মেলাতে এসেছি। অর্থাৎ আমাদের যে মুখরোচক খাবার, সেই খাবারটা এই জায়গায় ছিল এবং সবাই ঘুরে ঘুরে দেখুন একদিকে অনুষ্ঠান এনজয় করছিল, অন্যদিকে নানা রকমের খাবার। সব মিলিয়ে ছুটির দিনে মনে হচ্ছে এই যে ইন্ডিয়ানায় একদম বৈশাখের আমেজটা ছড়িয়ে পড়েছে এই জায়গাটা। গানটি আমাদের মনকে নিয়ে যাবে এক শান্ত নস্টালজিক জগতে। এই গানের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন অমল মুখোপাধ্যায়। চলুন আমরা সবাই করতালির মাধ্যমে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় শিল্পী কুহেলি দেকে। ধন্যবাদ। নানা রকমের পারফরমেন্স হচ্ছিল এখানে, অর্থাৎ বাচ্চাদের পারফরমেন্স, বাচ্চাদের যেমন খুশি তেমন সাজো সেটা। তারপর কমিউনিটির যারা অর্থাৎ এই জায়গাটায় অংশগ্রহণ করেছে, এখানে অনেক ভালো ভালো শিল্পী রয়েছে এই কমিউনিটিতে। দেখা যায় এখানকার আয়োজনটা খুবই সুন্দর হয়। আমি আমেরিকার অনেক স্টেটে, অন্যান্য স্টেটেও এরকম বৈশাখী আয়োজনে অংশগ্রহণ করেছি বা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এখানে এই কমিউনিটির আয়োজনটা অনেক গোছানো এবং অনেক সুন্দর, এবং অডিটোরিয়ামের মধ্যে দেখুন বিশাল বড় অডিটোরিয়াম, সবাই বসে এই জায়গাটা উপভোগ করছে। সেই সাথে তাদের মজার মজার খাবার নিয়ে আসছে, বা যারা চা পান করতে চায় চা কফি সেটা নিয়ে আসছে, নিয়ে এসে বসে এই যে স্থানীয় শিল্পীদের তাদের নিজস্ব যে পরিবেশনা
সেটা বসে বসে উপভোগ করা যায়। অনেক বড় প্রোগ্রামে যাবেন দেখবেন অনেক বেশি ভিড় থাকে, আর সেই তুলনায় এটা অনেক গোছানো, স্টেজটা অনেক সুন্দর, চারপাশের আপনি তাকাবেন মনে হচ্ছিল যেন বৈশাখের একটা আমেজ বা সেরকম একটা পরিবেশ বা সেরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু এই জায়গাটায় তৈরি করা হয়েছে। আর সবাই যেহেতু আমাদের দেশীয় সংস্কৃতির যে দেশীয় পোশাক, সেই পোশাক পরে এই জায়গাটায় আসছে, ফলে চারপাশটা রঙিন। আমেরিকায় এরকম আপনি রঙিন পোশাকের লোকজনকে দেখতে পাবেন না, কিন্তু আমরা বৈশাখে যেরকমভাবে ঘুরে বেড়াই রঙিন পোশাক পরে, ঠিক এরকমই চারপাশটা এই জায়গাটায় রঙিন হয়ে উঠছে। সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল এই জায়গাটায়। অনুষ্ঠানটা ছিল সারাদিন ব্যাপী। লোকাল শিল্পীদের পরিবেশনা শেষে আমাদের যেই মূল আকর্ষণ সামিনা চৌধুরী, উনি এসেছেন 6টার দিকে। আপনারা সবাই প্রস্তুত তো? আজকে আমাদের এই মঞ্চে আসতে চলেছে এমন এক কণ্ঠ যার গান শুরু হলেই সময় থেমে যায়, যাকে আমরা আজীবন সঙ্গীতের জন্য সম্মান জানাই, সঙ্গীতে যার ভূমিকা অসামান্য। তিনি শুধু একজন শিল্পী নন, তিনি একজন অনুভূতি, এক ভালোবাসার নাম। তিনি হলেন সামিনা চৌধুরী। জীবনের যে মানে সঙ্গীত জীবনটা আজকে আজকে অনেকখানি সার্থক, সত্যি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি জানি না আজকে কি গান আপনাদের শোনাবো, কিন্তু আমি আন্তরিকভাবে সবাইকে আমার থ্যাঙ্কস জানাচ্ছি। স্পেশালি আমাকে যে প্রথম ফোনটা করেছিল নীলুফার, জেমস এবং আশিক এবং আরও সাথে যারা আছে প্রত্যেককে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আরও একটা কথা, এত সুন্দর একটা স্টেজ এটা বানিয়েছে কে, এটা বলতে হবে কে? সবাই মিলে, কিন্তু মেইনলি কে? শফিউল ভাই, শহীদুল ভাই। অসম। একটা তালি হয়ে যাবে স্টেজটার জন্য। ভালোবাসা ঝরে পড়ে না, রাত যায় দিন আসে, সে তো ফিরে আসে না। আকাশ থেকে ফেলবি ছায়া মেঘে ভেসে যাওয়া, শুনবো দুজন। চলো এবার কি নেক্সটে যাই। জেমস গাবো গান, নিকনেম বলবে নাকি ভালো নাম বলবে উনি ভাবছেন? জি, কাছে নেন মাইক্রোফোনটা। আমার নাম টেলু। টেনু? টেলু। টেলু মানে কি? আমার গ্র্যান্ডমা আমার নামটা রাখছে। একটা মনে হয় টেলি রেখেছিল, সেখান থেকে টেলু হলো। আমার থেকে টেলু হয়তো সেটা হতে পারে, আমারও তাই মনে হচ্ছে। আপনার বাবার গানের কথা শুনে মাইক্রোফোন নিলে কিন্তু একদম মাইক্রোফোন চলে আমি আসে। আপনার বাবার গানটা গাবেন, সেই জন্য আমি ওনার খুবই ভক্ত। বাহ, আলহামদুলিল্লাহ। সেই থ্যাংক ইউ। আসলে মাহমুদুল নবী এই ভয়েসটাই মানে এমন একটা ভয়েস এখনো থ্যাংক ইউ। কিন্তু আপনার বউ কোথায়? ওরে বাহ, ঠিক আছে। মন যেন উদাস কবি, ভালো লাগে না, ভালো লাগে চান, ভালো লাগে সাজে শত কাজের মাঝে তোমায় দেখে দেখে সারা বাহ, আলতা দেব, টিকলি দেব, দেব সোনার চুড়ি, আর শহর থেকে
আনবো কিনে বেনারসি শাড়ি। এই ছিল আমেরিকার ইন্ডিয়ানার যে বাংলাদেশি কমিউনিটি তাদের বৈশাখী আয়োজন। আপনাদের আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।